নতুন করে সংসার সাজাইলে যে কত কিছু লাগে এটা বলার বাহিরে। তো অনেকে বলবেন যে আপনার কি নতুন সংসার নাকি? আমার একমতো এখন নতুন সংসারের মতো। এই যে আমরা আজকে এখানে উঠছি, এই যে এটা একটা রুম। তো ভাবলাম আপনাদেরকেও দেখাই। আমি আগের বাসাটা ছেড়ে দিয়েছি, তো ছেড়ে দেওয়াতে আমার অনেক জিনিস নষ্ট হয়েছে, এখন আবার নতুন করে অনেক কিছু কিনতে হয়েছে। আর আসলে ওই রুমটা আমাদের হচ্ছিল না, যেহেতু আমরা কন্টেনার ভিডিও আপলোড করা শুরু করছি। এই যে দেখতেছেন যে বসে বসে মোবাইল টিপতেছে। এটা হচ্ছে আমাদের বেডরুমটা, এটা হচ্ছে আমাদের বেডরুম। আপনাদের দুয়ায় ও ভালোবাসায় আমি আসলে এই যে আর এই যে দেখেন তারা কি করতেছে, দেখছেন অবস্থাটা। তো আসলে এটাতে আসছি আগামীকালকে, ওই সময়ের কারণে আসলে ভিডিও বানাইতে পারি নাই। 2 দিন ধরে খুব চাপে আছি, ভিডিও কোনো তৈরি করতে পারি নাই। তো ভাবলাম যে আজকে যেহেতু বাসায় আসছি আপনাদেরকে একটু দেখাই আসলে আমার এই গরিব খানার রুমটা। আর এদিকে আসলে কিছু জিনিস আছে, এই যে এদিকে হচ্ছে আপনার এই যা টুকটাক আর কি। তবে আসলে আমাদের বাসাটা কেমন হয়েছে, এই যে পুকাটা একটা পুকা দেখলাম এখানে। কই পুকাটা গেছে কই? ও গেছে। হ্যালো গাইস, আপনারা ভালো আছেন? তো আমি অনেক ভালো আছেন। আসলে এই হচ্ছে অবস্থা। তো আমাদের বাসাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। এখনো ওইরকম ভাবে সাজাইতে পারি নাই বাসাটা। তো এখন ওই যে এখানে লাইট লাগানো হয় নাই। এখানে একটা রুম আছে, এখানে এই রুমটাতে এখনো লাইট লাগানো হয় নাই। তো এটাতে এখন লাগাবো, এখনো টাইমের কারণে কাজ করতে পারতেছি না। তো এই সবচেয়ে আমার কাছে ভালো লাগছে এই রুমে যে আইসে এটা পাইছি। তো এটা আসলে দরজাতে লাগানো ছিল। আর এখানে আসাতে আসলে সবচেয়ে আমার ছেলে মেয়ে যারা আছে ওরা সবচেয়ে খুশি হয়েছে। আসলে ঢাকা আসলে খেলার না আছে কোনো মাঠ, না আছে কোনো ঘাট, রুমের ভিতরে সবকিছু করতে হয়। তো আসলে আজকের ভিডিওটা সবাই দেখে যাবেন। আর কেমন হয়েছে আমার বাসাটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। হ্যাঁ, তো আসলে আর আপনাদের কাছে কি কিছু চাওয়ার নাই, শুধু ভিডিওটা দেখবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এতটুকুই চাওয়া আপনাদের কাছে। আর সকলেই দোয়া করবেন আমার জন্য, টুনটুনের জন্য।